এত বড় অনেক বড় কথা বলে ফেলেছিস। যদি আমি খোয়াই বাড়ি থাকবো আর আমার রাসূল, আমার ভালোবাসার মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার পায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, এটা খোয়াই সহ্য করতে পারে না। সেই খুবাইবের ভালোবাসা সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের যেমন ভালোবাসা ছিল, সেই ভালোবাসা নিয়ে আমরাও আগামী শাসক বা বর্তমান শাসক যেই শাসক থাক না কেন তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি বাংলাদেশে কোন লম্পট আমার রাসূলকে গালি দেয় তাহলে বাংলার মুসলমান এই লম্পটকে বাংলার জমিতে থাকতে দিবে না। এটা সকলের ভালোবাসা থাকতে হবে। উলামায়ে কিরাম এই কথাগুলো বলছেন, তারা বিভিন্ন সময় কথাগুলো বলে যাচ্ছেন, তারা অনেক সময় তাদেরকে কারা দিতে হতে হচ্ছে। এই কথাগুলো বলার কারণে বিভিন্ন মামলা দিয়েছিল, এখনো দিবে না এমন নয়। এজন্য আমাদের উচিত হলো আগামী বাংলায় এমন এক শাসককে আনা যারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়ত নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খতমে নবুয়ত বিশেষ করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে কাফের ঘোষণা করে এমন শাসককে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। এটা আমাদের ভালো করে জানতে হবে। এমন যেন না হয় বিগত শাসক যারা ছিল যেভাবে আয়না ঘর তৈরি করেছিল, সামনে যেন এমন শাসক না আসে যারা হাওয়া ঘর তৈরি করে। এটা আমাদের ভালো করে জানতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা যখন উলামায়ে কিরাম কথা বলছে তাদেরকে জঙ্গি বলা হচ্ছে, এখনো বলছে না, সামনে বলবে যদি আমরা এই ব্যর্থতার পরিচয় দেই। আমাদের সজাগ থাকতে হবে। উলামায়ে কিরাম যখন এই ডাকবে, সামনে তো এমন বাংলাদেশের এখন এমন এক পরিস্থিতি হয়ে গিয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, যেটা হচ্ছে গজওয়াতুল হিন্দ। অর্থাৎ গজওয়াতুল হিন্দ মানে যে হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধই মুসলিম আর হিন্দুরা বাঁধবে। আমরা সেই আবার দেখতে পাচ্ছি। আপনারা যারা অত্র এলাকার অথবা বিভিন্ন অঞ্চল থেকে আজ এই মাহফিলে এসেছেন, সকলের প্রতি আমি আহ্বান করছি, যদি গজওয়াতুল হিন্দ লাগে প্রথম কাতারের যে প্রথম সারিতে গজওয়াতুল হিন্দের যারা সৈনিক হবে, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই সৈনিক হিসাবে কবুল করে। বাংলাদেশের অবস্থা জানতে হবে, পুরা বিশ্বের অবস্থা জানতে হবে। এজন্য উলামায়ে কিরাম যারা রয়েছে তাদেরকে আপনারা ভালোবাসবেন। যে কোনো সময় যদি মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে বাংলার জমিনে কাফের ঘোষণা করার জন্য যদি উলামায়ে কিরাম ডাক দেন, কারা হাত উঠে দেখান, কারা ঢাকা এবং যেখানে ডাকান সেখানে আমরা প্রয়োজনে কাপড় মাথায় বেঁধে রক্তের যদি সাগর বয়ে দিতে হয়, তারপর আমরা রক্তের সাগর বয়ে দিয়ে ঢাকা ডাকু, যেখানে ডাকুন না কেন আমরা সকলেই সাড়া দিব। আমরা সকলে হাত উঠিয়ে দিই ইনশাআল্লাহ, আমরা সকলেই যাব ইনশাআল্লাহ। কারণ দেখেন উলামায়ে কিরাম যখন ডাক দেন, দেখা যায় তখন তো মানুষ যদি না পায়। এটা আমাদের ভালোবাসার দাবি ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটূক্তি করে, এমন শাসকরা আমাদের দেশে থাকবে আর আমরা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করব, এটা আমাদের কখনো কাম্য নয়। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খতমে নবুয়ত যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কি শেষ নবী মানার, কিভাবে শেষ নবী মানতে হবে, তার কিভাবে ঈমান আনতে হবে, এই ঈমান আনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দেন। অনেক উলামায়ে কিরাম এসেছেন, আসলে